আয় কিনতাম আয় কিন্তু জানি না, আয় তো হারাচ্ছাম, আর কিন্তু কাজ কি, আর কাজ কি গেলেন, বুঝছেন তো? এটা একবারে খাস না হইলে আর আলহামদুলিল্লাহ আয় কিচ্ছু এখানে হেতার জিজ্ঞান ইমাম সাহেব জিজ্ঞান, ইমাম সাহেবকে আয় তার না কথা কইলে ব্যাপার, আয় কথা কইলে বিপদ, না চাকরি থায় না যায় দেখতে না, এত কয় না হেতাও কয় না, মুসলিম আমরা এমনি খুশি আছি, বুঝতে তাড়াতাড়ি মারেন। রুরামিন যুক্তি সমাজকে আপনি 24 পারা পড়ছেন মোল্লা, 24 দিনে 24টি আয়াতের অর্থ আপনি আল্লাহর বান্দাদেরকে বলেন নাই যে আজকে কোরআনে কারিমের যে 1.5 পারা পড়েছি, 1 পারা পড়েছি, তার মধ্যে থেকে অন্তত 1 পারার মধ্যে 200 আয়াত আছে, এই 200 আয়াত থেকে আপনাদের কাছে একটা আয়াতের অর্থ বলি, এরকম কি আমাদের দেশে বলে? আমরা তো হুজুর দেখে শুধুই দোষ দিই, হুজুর যদি আইয়া তারাবির মাঝখানে যে আপনাদের 10 মিনিট সময় দিছি আমি একটু কথা বলি, এরকম বাংলাদেশে হলে কি আমি থাকবো? আমরা নিয়োগ দিচ্ছি তারাই ভরাবেন নাই, 1 নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করবেন, 2 নিঃশ্বাসে 1 পৃষ্ঠা পড়বেন, যে যত তাড়াতাড়ি পড়তে পারেন আপনার আগামী বছরের কন্ট্রাক্টটা তত ক্লিয়ার, আগামী বছরের তারাবি আপনার তত ক্লিয়ার, আগামী বছর আপনার তারাবি যাবে না, মারহাবা। তো হুজুর বলে আমার সমস্যা কেন, আজ যত তাড়াতাড়ি পড়তে পারি অসুবিধা নাই, এজন্য হুজুরদের দোষ লাভ নাই, যারা জানে তারা না বলতে না বলতে তারা ভুলে গিয়েছে, তারা না বলতে না বলতে তারা বোবা হয়ে গিয়েছে, তারা বধির হয়ে গেছে, বুক হয়ে গেছে, মুখ হয়ে গেছে, তাদের কানে, তাদের মুখে, তাদের দৃষ্টিশক্তি সবগুলো সিল হয়ে গেছে, না বলতে না বলতে সে জানে, কিন্তু না বলতে না বলতে জাঙ্গার পড়ে গেছে, আর বলি কোন বিপদ। আমি আপনাদের সামনে, আপনারা ইউরোপের কত বড় বড় পজিশন লোকেরা আপনাদের 7 বার করে সালাম দিই, ভয় লাগে, আতঙ্ক লাগে, কোন ভাই মনে কষ্ট আসে, যখন কাতার সোজা করতে যাই কত কাকুতি মিনতি করে স্কুজা ভাই স্কুজা, একটু যদি সুন্দর হতেন, তারপর আমার সেনার দিকে একবার টাকা হুজুর কি বলতেছে চাই, এত কষ্ট করে আপনাদের 2-4টা কথা বলি, আল্লাহ পাক আপনারা মহব্বত করেন, এই জন্য বলার সাহস দাঁড়ায়, বলার সাহস রাখি, আর আল্লাহর বান্দারা যারা মসজিদ পড়ছে তারা একটা সাহস দেয়, বলেন সাথে যেতেন ইনশাল্লাহ, এসে কয় সাহসও পাই। আসলে সত্যিকার আমরা যে তারাই পড়ি এগুলো তো তারাবি না, আপনারা যে আমাদের মহব্বত করেন হিসাবে, আল্লাহর কোরআনে বিশ্বাস আছে হিসাবে, আপনার বাপ একজন ইমানদার হিসাবে, আপনার মা একজন ইমানদার নারী হিসাবে, আপনার বংশ একজন ইমানি বংশ হিসাবে আপনি ধৈর্য ধারণ করে আমাদের কিছু দাঁড়িয়ে থাকেন, কিন্তু আমাদের কণ্ঠ, আমাদের উচ্চারণ, আমাদের আওয়াজ, আমাদের কথাবার্তা কোনো কিছু সুন্দর না, শুধু ইমানের তাগিদে, আপনার বংশের প্রভাবে, আপনার রক্তের প্রভাবে আপনি আল্লাহর প্রতি যে ইমান এনেছেন, এই ইমানের কারণে হয়তো আপনি আমাদের পিছিয়ে দাঁড়িয়ে থাকেন। এই ছাড়া আমাদের কোনো তাকাব্বুরি, আমাদের কোনো অবস্থা নাই যে আপনাকে বয়ান করে, আপনাকে কোরআন তেলাওয়াত করে আমরা আটকে রাখবো। জি, ওই ভাইরা বলতেছে, যে ভাইরা এখানে বসে আছে, যে ভাইরা খাওয়া দাওয়া করতেছে, তারা যদি একটু আসতে কথা বলতো, তাহলে আমি একটা কথা শুনতাম, ভাই কত কথা বন্ধ করতাম। আমি একজন এতেকাফি লোক, এতেকাফের জন্য নিয়ত করছি, আপনাকে আমার জন্য দোয়া করবেন। আমি চিন্তা করি এই মুসলিমদেরকে এত গালবাজি, এত রকমের সলসাটুরি কথাবার্তা বলি, আমার কি অবস্থা, আমার স্থান কত জানি না, তো অন্তত এতেকায় বসলে আর কিছু না হোক আমার নিয়ত পরিষ্কার, কলব পরিষ্কার, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বসছি, আর বাইরে কাজ টাজ থাকলেও এত বেশি কাজ নাই, এই সুযোগটা গ্রহণ করি। আপনারা যদি একটু সহজে করেন, আমার থেকে অবান্তর কথাবার্তা আশা করবেন না, এবং হাঁসরসও বেশি আশা করার দরকার নাই, এবং এগুলো এতেকাফের মধ্যে পড়েও না। আজকে একজন ভাই 11টা বাজে আসছিল সম্ভবত, আমি গেট পর্যন্ত যাইয়া দৌড়ে চাবি নিয়ে গেছি কেউ আসছে কিনা দেখার জন্য, পরে একজন ভাই দেখি বৃষ্টি দিয়ে দাঁড়াইছে ছাতা নিয়ে, আমি মাসালা মিলাইতে পারতেছি না, আমি মসজিদ অতিক্রম করে ওই গেট পর্যন্ত যাবো কিনা, ওই গেট পর্যন্ত গেলে শয়তান আমায় আর একটু চক্রান্ত করে কিনা, ওখানে দাঁড়ায় থাকে কিনা, কারণ এতেকাফের একটা সীমারেখা আছে, ইতেকাফের একটা সীমারেখা আছে। আমাদের এখানে তো পর্দা নাই, বা ইতেকাফের সিস্টেমে আপনি পরিবেশ এমন একটা জিনিস, পরিবেশে আপনাকে অনেক কিছু, অনেক বন্দিগি করার জন্য উৎসাহিত করে, সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসার একটা পরিবেশ দেন, সেজদার জন্য একটা পরিবেশ দেন, বাচ্চাদের জন্য একটা পরিবেশ দেন, ইমামের সামনে একটা ভাব থাকে, একটা মিম্বার থাকে, আর আপনি সেখানে আসি আপনার মনের চাহিদা মতো একটা কাজ করেন, পাশে খাওয়া দাওয়ার একটা পরিবেশ থাকে, পরিবেশ ছাড়া ভাই কোনো কিছু হয় না, পরিবেশ ছাড়া কোনো কিছু হয় না। ভাই একটু কথা আসতে বলি, আমরা মুসলমানরা পরিবেশ দিতে পারেন, ইতালিয়ানরা পরিবেশ দেয়। স্কুলে গেলে আপনার বাচ্চা এমনি স্কুলে যাওয়ার জন্য, সকালে আম্মু স্কুলে যাবো না, কি রে মাদ্রাসায় ফিটাইলে ফলাবান আসে না, মাদ্রাসায় ফিটাইলে ফলাবান আসেনি, আসে না। হুজুর দেখলে আতঙ্ক, এটা দেখলে ভয় লাগে উঠে, হুজুর লাঠি একটা এমনি এমনি হাঁটে,
এই ফোলা লাডিটা যে হাঁটা দেখছে ফোলাবান আর কাছে দাঁড় নেই। আর স্কুলে যাওয়ার জন্য ফোলাবান তৈরি, আমি স্কুলে চলো, কারণ স্কুলে সে একটা পরিবেশ পাইছে, স্কুলে একটা সুন্দর ব্যবহার পাইছে, একটা সুন্দর অবস্থা পাইছে। আমরা মুসলমানরা পরিবেশ তৈরি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, আমাদের বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম, বলেন ইব্রাহিম আলাইহিস, আপনারা নাম বলার সাথে সাথে আলাইহিস সালাম বলবেন, এটা ওয়াজিবের মতো। ইব্রাহিম, আবার বলেন ইব্রাহিম, আল্লাহ তারপর শান্তি নাজিল করুক, আলাইহিস সালাম মানে এটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এই বেদিন দেশে বেদিনদের হেদায়েতের জন্য পাঠাইছ, এরা তো অনেক উগ্র, এরা তো পরিবেশ নাই, এরা তো কথা শুনতে চায় না, মারামারি ফিটাফিটি খুনাখুনি জেনাজেনি বেবিচারি বংশে বংশে মারামারি, কঠিন একটা পরিস্থিতি। রব্বুল আলামিন আমি এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে দিন কায়েম করবো? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ও আমার রব আপনি হাযাল বালাদা আমিনা, এই বালাদকে শান্তিপূর্ণ নিরাপদ বা একটা পরিবেশ আপনি আমার জন্য তৈরি করে দেন যেখানে আমি দিন কায়েম করতে পারবো। উচ্ছৃঙ্খল মারামারি ফিটাফিটে পরিবেশে দিন কায়েম করা যায়? কোনো কিছু করা যায়? সংসারে অসন্তায় আপনি কোনো একটা ভালোবাসা তৈরি করতে পারবেন? এই জন্যে মুসলমানরা ইবাদতের পরিবেশ তৈরি করতে পারে না, বরংস ভাঙতে পারে, গড়তে পারে না। মুসলমানরা ভাঙার মধ্যে ওস্তাদ, ঘোড়ার মধ্যে নাই। আর তারা ঘোড়ার মধ্যে ওস্তাদ, তারা ভাঙে না, তারা ভাঙে না, আমরা শুধু ভাঙতে পারি। যে ইবাদতের জন্য একটা কি লাগে ভাই? পরিবেশ লাগে। আমি গত রমজানে মুসলমানদের খাই দিছে দুই জিনিসে। আমাদের দেশে একটা স্লোগান আছে, কয় জমিন খাইছে জিরে, জমিন খাইছে, হ্যাঁ কি বলেন না, মাটি খাইছে জিরে, জমিন খাইছে ফিরে, কি একটা স্লোগান আছে সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কলা গাছ খাইছে জিরে আর মুসলমানদের খাইছে ফিরে। থাক তোর ইসলাম পরে বুঝিস, ইসলাম বুঝ, আমাকে ইসলাম শিখেন, কয় ইসলাম পরে বুঝিস, তা আমাকে ইমানে কিছু নসিহত করেন, কয় এগুলো পরে বুঝিস, কথা বেশি কইস না, যেমনে কই এমনি রুমাল ধর, রুমাল ধর, রুমাল ধরি, এই রুমাল বেলে কেয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই রুমাল ছাড়বো না, এই রুমালে যা আছে তাই। তো হুজুরে এমনি লম্বা করে রুমাল দেয়, মাশাআল্লাহ আমিও বহুত রুমাল দিছি, এমনি দেয়, তো হুজুর এখান দিয়ে বাঁধা রাখে। আর সবাই এই রুমালটা সবাই ধরতে পারে না, তাইলে ফিরে দড়ি রাখে, ফাঁসার দড়ি রাখে, একজন ফাঁসার একজন দড়ি রাখে, এ বায়াত গ্রহণ করে। এ কি বায়াত গ্রহণ করো তুমি? তুমি কিসের বায়াত গ্রহণ করো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বায়াত গ্রহণ করতে চাই, আপনি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন সূরাতুল, এ বলেন না কেন আপনারা, সূরাতুস সফ, সূরাতুল হুজরাত। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি তাদেরকে বলেন, গতকালকে তো পড়েছে অবস্থা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম মুমিনাতুন মুহাজিরাতুন পরের আয়াত, ওয়া ইন ফাতাকুম শাইউম মিন আজওয়াজিকুম ইলাল কুফফারি ফাআকাবতুম ফাআতুল্লাযীনা যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু ওয়াত্তাকুল্লাহা আল্লাযী আনতুম বিমুমিনুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, পেয়েছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে আমার নবী আপনার কাছে মহিলারা বায়াত গ্রহণ করতে আসে, আপনি বায়াত গ্রহণ করেন না। রাসূল তো আমার কাছে আইলে যে আগে আপনি আমার প্রতি ঈমান আনেন, আমাকে মহব্বত করেন, আমার দলে আসেন, আমার ফরন ফুরন করেন, আমার টুপি ধরেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত চলে যাবেন। এগুলা এসব ভণ্ডামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, আল্লাহ নবীরা এগুলো করতেন না। আল্লাহ নবীরা কুমু লা ইলাহা ইল্লাল্লাহ একটাই দাওয়াত দিতেন, লা শারীকা লা, একটাই দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল চুপ করে আছেন, আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করাতে না। কিসের বায়াত দিবে? কি বায়াত দিবে? আমার আল্লাহ যদি আমাকে না বলে আমি কি দেব, কি শিখাবো তোমাদেরকে? আল্লাহ রাসূল চুপ করে আছেন। এ আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুল মুমিনাতু ইউবাইউনাকা, আল্লাহ বলে ইউবাইউনাকা, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান এই শর্তগুলো দিবেন, যে ইউবাইউনাকা, ভাই কিছুরা বলছেন হুজরাত, ইউবাইউনাকা আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহ শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করতে চায়, আপনি তাদেরকে বায়াত দেন, এই মুশরিক মহিলারা বায়াত গ্রহণ করো, সবাই আল্লাহর জন্য বায়াত গ্রহণ করো, যে বায়াত গ্রহণ দেন। আর আমাদের দেশে বায়াত গ্রহণ করে মুজাদ্দিদিয়া, আল ফিসানিয়া, নকশবন্দিয়া, আমি এগুলোকে ঘৃণা করতেছি না, আল্লাহ আপনি অন্য সেন্সে নেবেন না। আল কাদিরিয়া, সিস্তিয়া, সকল বায়াতের উপর ইমান রেখে কাদিরিয়া নকশবন্দির উপর আমি বায়াত গ্রহণ করিলাম। আর আমরা বলি থুতু মারিলাম তোমাদের বায়াতের পর, থুতু মারিলাম তোমাদের বায়াতের পর।
নাকশবন্দিয়া কি, মোজাদ্দেদিয়া কি, কাদেরিয়া কি, সৃষ্টি কিসে বায়াত এগুলো? কোন ব্যক্তির যদি বলতে মুহাম্মাদের তরিকার উপর আমি বায়াত গ্রহণ করলাম, তাহলে ওকে, দ্যাটস আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন বায়াত গ্রহণের শিক্ষা দিচ্ছেন। তুমি বলো আল্লাহ 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 ইউশরিকনা বিল্লাহ, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ। মহিলারা একটা শিরক বেদাত বেশি করে, এই জন্য প্রথম ওয়াদা হচ্ছে আল্লাহর সাথে তুমি বায়াত গ্রহণ করো যে আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি আজ থেকে আল্লাহর সাথে শিরক করব না। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ ইউশরিকনা বিল্লাহ শাইআ। শাইআ মানে কি? কোন জিনিসে, কোন বিষয়ে আল্লাহর যে গুণাগুণ আছে গুণাগুণে, আল্লাহর যে সিফাত আছে সিফতে, আল্লাহর সাথে আল্লাহ পারে, বন্দাও পারে, এমন কোনো কিছু সম্পৃক্ত পারবে না। বন্দা কিছুই পারে না, সাতা পারে। আল্লাহ সব পারে, বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব পারে, বন্দা কি পারে? সাতা পারে। নিজের ফাঁসাটা নিজে অন্য কেউ পরিষ্কার করে দেন লাগে, নিজে পরিষ্কার করার লাগে। নিজের ফাঁসা কে পরিষ্কার করে ভাই? নাউজুবিল্লাহ। বন্দা পারে এটা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কুদরত আছে, আমরা তো আল্লাহর মুজিজা দেখি, কুদরত দেখি না। আল্লাহ বন্দাকে জানিয়েছেন তোকে সৃষ্টি করেছি নাফাক জিনিস থেকে, বাড়াবাড়ি নেই, শেয়ানামি নেই, নাফাক জিনিস থেকে সৃষ্টি করেছি। নাফাক কালকে সূরা ওয়াকিয়াতে বলছিলাম, তুমনুন, যেটা তুমি নিক্ষেপ করেছো এক ফোঁটা পানি, এই নাফাক জিনিস থেকে তোমার সৃষ্টি। আর তোমাকে এমন কিছু এই যে আমার ভাই জমিদার, অনেক ভাই আছে এখানে মাশাআল্লাহ, আল্লাহ দিলে দনে দনে মানে সম্মানে বাল বাচ্চা দেয়। সুম্মায়াত মাওয়ান আজিদা ওমা হাত্তুলাউ তামহিদা ওমা হাত্তুলাউ, আল্লাহ বলে আমি তাদেরকে নিয়ামত দিয়া, সুখ শান্তি দিয়া ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই ভাইরা যারা জমিদার আছেন এখানে, যারা অনেক পয়সা আছেন, তাদের পিছের অংশ হাগামোতা করলে অন্য কেউ পরিষ্কার করে দেয় না। হ্যাঁ, তার মানে নিজেরটাই নিজে করতে হয়। আমরা প্রেসিডেন্ট সাহেবের মানে দুইজন আছে ফিজেরটা পরিষ্কার দেওয়ার লাই, যে আমি হাঁক দিয়ে গেলাম, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি হাগু করছি, আমার ওগুলো তোমরা হাতায় বিতা পরিষ্কার করে দাও। এই সাহস কাউকে দেয়নি, দেয় না। এটা আল্লাহ কুদরত। যত শেয়ান হও, তোমারটা তুমি প্রতিদিন মেয়া যে 5 বার পায়খানা পরিষ্কার করে, প্রস্রাব পরিষ্কার করে, নিজের হাতে নিজেগুলো ধরায়, তুমি তো একটা বাচ্চা, একটা শিশু, আল্লাহর কাছে তুমি কিছুই না। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা করেছেন। সুবহানাল্লাহ। মনে হয় তুমি বলো আর আল্লাহ ইউশরিকনা বিল্লাহ শাইআ, আমি আল্লাহর সাথে কোনো শিরিক আমি করব না। ওই যে যারা মক্কা গেছেন, হজ করতে গেছেন, হ্যাঁ, প্রথম স্লোগান হচ্ছে কি? ঈমান আনার পরে প্রথম স্লোগান হচ্ছে একটা, প্রথম স্লোগান হচ্ছে আল্লাহ আল্লাহ লা তুশরিক বিল্লাহ শাইআ। আমি ওয়াদা করতেছি মক্কার জমিন থেকে, রব্বুল আলামিন তোমার সাথে আকাশ আর জমিনে ছোট বস্তু হোক বড় বস্তু হোক, জাতে হোক সিফাতে হোক, গুণে হোক আর মানে হোক, কোনো কিছু আমি কারোর সাথে শিরক করব না। তুমি এক, তুমি রব, তুমি সব। আল্লাহু আকবার। এটা আমি বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব্বুল আলামিন তোমার নাদান বান্দা, গুনাহগার বান্দা, জেনাখোর বান্দা, মদদি বান্দা, তোমার নাফার বান্দা, তোমার জাহান্নামের বান্দা, অনেক জাহান্নামী কাজ করছে, আজ আর করবে না, তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে, তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে। এরপর কি বলে? প্রথম ঈমানের ঘোষণা দিল, এরপর কি বলে? লা শারীকা লাকা লাব্বাইক। আমি উপস্থিত হয়ে তোমাকে ঘোষণা করলাম, আজকে থেকে তোমার সাথে কোনো কাউকে শরীক করব না। এর ঘোষণা দেয় না? আমি আরো ঘোষণা করতেছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আমি আসলে ঘোষণা করতেছি, সমস্ত প্রশংসা, সমস্ত ইজ্জত, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য খাস, তোমার জন্য খাস। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত নিয়ামত আছে, যত নিয়ামত অধিকার আছে, সমস্ত নিয়ামত তোমার জন্য খাস। সমস্ত নিয়ামতের মালিক কে? লাকা ওয়াল মুলক, এই রাজত্ব, এই পৃথিবী। আরে সর্বনাশ, স্যার একটার মালিক হইলে, কেউ সভাপতি বানালে, কে সেক্রেটারি বানা দিলে, কিসে সাতার মাতার ওই দুনিয়ার সমিতি, আজাদ কুজাদ সব একসাথে ওই সমিতি বানায়। এইটার জন্য কত কিছু চেষ্টা মেষ্টা করে দিয়েছে, 10,000 20,000 খরচ করি সভাপতি হয়েছি, কিসে যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই স্যারে বসলে একটা গজব নাজিল হয়, এর ভাব প্রভাবে রাস্তায় হাঁটা যায় না। আর যদি চেয়ারম্যান মেম্বার হয় বা সভাপতি হয় বা কিছু একটা হয়, ওর সর্বনাশ। এই বাংলাদেশ, এই পৃথিবী থেকে আল্লাহ যদি সভাপতি পদটা কোন রকম যে আমাদের মাথা থেকে তুলে নিয়ে যেত, কারণ এটার মধ্যে একটা গজব প্রত্যেক জায়গায়। চেয়ারম্যান সভাপতি হইলে সুবহানাল্লাহ, কি একটা চলে আসে, চেয়ারম্যান দিয়ে কি জানি না। তো ওই জন্যে এগুলো আল্লাহর সাথে শিরক। আমরা যে কথা বলতেছিলাম, আমরা বলি লা শারীকা লা, আপনার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা বাই ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত মুলকিয়াতের মালিক কে?
লা শারীকা লাক, আগেও ঘোষণা লা শারীকা লাক, পরেও ঘোষণা লা শারীকা লাক। রব্বুল আলামিন, আমি মক্কার জমিনে উপস্থিত হই নাই, আমি আমার আপাদ মস্তক নিয়ে বাকি 10টি বছর 20টি বছর যে হায়াত পেয়েছি, আমি আমার হায়াত নিয়ে উপস্থিত হয়েছি। বাকি হায়াতের মধ্যে আমি আব্দুর রহমান আব্দুল খালেক আর কোন শিরিক আমি করব না, আমি এই জমিন থেকে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি মনে করেন এই দোয়াটা শুধু মক্কা শরীফ দিয়ে পড়তে হয়, এখানে আমি দরকার কি না? এটা ঘোষণা দেওয়া মানে কি? আপনি একজনের হুজুর জাঙ্গা পড়া যাইব নি ভাই, জাঙ্গাটা পড়া যাবো, কারণ নুনু আর ঠেলে থাকবো না কেরিম লাগা জাঙ্গা না পড়লে। এটা আতঙ্কের কথা না? যারা যারা প্রথম যান নতুন, যদি বলে জাঙ্গা খুলি বেড়ান, কই ধর্মী জাঙ্গা থাকলে সমস্যা কি? না, মুহূর্তের সময় কবর যাওয়ার সময় জাঙ্গা পকেটে থাকেনি, জাঙ্গা থাকেনি ভাই। হ্যাঁ, তো কয় কে কয় কোনো জাঙ্গা থাকবে না, চুল আশ্রান থাকবে না, কোনো আতর গোলাপ থাকবে না, কোনো ব্যাস কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কোন সেন্ট থাকবে না, কোনো জুতো থাকবে না, সিলাই কোনো পোশাক থাকবে না। যেই পোশাকে তুমি কবরে যাও, যেই পোশাকে তুমি কবরে যাও, যেই পোশাকে তুমি কবরে যাও দাও, ওই পোশাকে তুমি পরবা। পরে আল্লাহকে সাক্ষ্য দিবা, আমি কবরের পোশাক পরে ফেলেছি, বাকি হায়াত আমি তোমার সাথে কাউকে শিরক করবো না, তোমার নিয়ামতের সাথে, তোমার হামদের সাথে, তোমার মুলকের সাথে আজকে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, তোমার এই মক্কার ভূমিতে আর কোন শিরক আমি করব না। আমরা বলি আমরা তো হিয়ানো ঘোষণা দিয়েছি, হিয়ানো সমস্যা কি? নাউজুবিল্লাহ। তো বায়াত গ্রহণ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো বায়াত গ্রহণ করতেছে। আমাদের কাছে অনেক দোয়ার জন্য আসে না ভাই? আমরা যদি করি আপনি সারাদিন কি দোয়া মিয়া, আমি যদি বকা দিয়া আর কোনদিন আমার কাছে আসবেন না দোয়ার জন্য। আপনি কি তরিনো রোডে কোনো হাঁটবেন? কইবে এমন একটা ফালতু হুজুর, দোয়ার জন্য গেছি উল্টা আর বকা বই করে। জি দোয়া 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 কিসে? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একজন বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রহম করো। আর একজন আছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহ রহম করো। আর একজন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, খারাপ খারাপ ব্যাত লইছে। এই এখানে কি দোয়া? দোয়া হচ্ছে সুবহানাল্লাহ বলেন, এখানে কি দোয়া? সবাই উপরে দোয়া করো, এখানে কি দোয়ার ভান্ডার আসেনি? কে বলতেছে? ওরে সুবহানাল্লাহ। এই কথা বললে তো আপনাদের কাছে বড় অশান্তি হবে, বড় অশান্তি লাগবে। তা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে মহিলাদেরকে আপনি এই কথার মধ্যে বায়াত নেন, এই কথার মধ্যে শপথ পড়ান, এই কথার মধ্যে তাদেরকে বায়াত গ্রহণ করেন যে তারা বলুক আজ থেকে আল্লাহর সাথে কোনো কিছুতে শিরক করব না। ওয়ালা ইয়াসরিকনা, বুঝছেন তো? এই জীবনে যা দেখছি আর কি, অনেক মহিলাদের আছে আছে অভাব নাই, এরপরে ক্যাসের করে, একটু চুরি মুড়ি একটু খারাপ দিকে নজরটা বেশি থাকে। তোর অভাব নাই, তুই এগুলোর দিকে নজর দাস কা? কোনোদিন চুরি করবো না, এটা বলো। আমি চুরি করবো না আজ থেকে। ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, জেনা ব্যভিচারের কাছে যাব না। কয় জেনা ব্যভিচার? হুজুর আপনি আর মাইয়ালার কেন দেখছেন? হুজুর আসলে হুজুর মাইয়ালা এমনি ঘন্টা দেয়, এমনি থাকে, হুজুর দেখি জানি, হুজুর দেখি জানি। আর বন্ধু বান্ধব আসলে, হ্যাঁ তোমার ভাবি, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন? বন্ধু বান্ধবের সাথে একবারই বুক সব খুলে দেয়, হুজুর আসলে এমনি করে। কি নীতি মানুষের! আর হুজুর তো সমাজের ভয়ে, ইমামতির ভয়ে অন্তত তোমার মাইয়ার দিয়ে তাকাইব না। আর তোমার বন্ধু যেটা দিছে এটা তো তোমার বুকে ছুরি দিয়া বকে লই যাবে। এটা বিশ্বাপনা, বেহায়াপনা। জান্নাতের সুখ গেলেও পাবা না, জান্নাত তো দূরের কথা মিয়া। তুমি তো রাসূলের ওই হাদিসের মধ্যে পড়ে গেছো যে মুদমিনুল খামার 3 শ্রেণী জান্নাতের জ্ঞান পর্যন্ত পাবে না। আল্লাহ রাসূল বলছে যে বেহায়াপনা, বেশ্যাপনা, অশ্লীলতার দিকে ছেলে সন্তানকে বউকে উৎসাহিত করে। তুমি বলো আমার ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলো, তুমি বসো, তোমরা কথা বলো, আমি আসি। হ্যাঁ, তুমি উৎসাহিত করলা তুমি, আর হুজুর দেখলে ঘন্টা দাও। তোমরা বলো ওয়ালা ইয়াজনিনা, আমরা জেনা ব্যভিচার করব না, এই কথা শপথ গ্রহণ করো। ওয়ালা ইয়াকতুলনা ওয়ালা দাহুন্না, আমরা সন্তানদের হত্যা করব না। কয় হুজুর এটা কি কইলেন? এখন হইতেছে, এখন তো জীবন্ত সন্তানকে হত্যা করে ফেলা বিভিন্ন কারণে। সন্তানদের হত্যা কেমনে করে? কয় খবরদার আজকে ওষুধ আনছো? আজকে তো ওষুধ আনি না। কয় দা তাইলে কাজ হইতো না। নাউজুবিল্লাহ। শরম পাইতেছেন? বুঝেন তো কি হুজুর, কি মুজুর, কি ফিসাব, কি অলি আল্লাহ। স্ত্রীর অনুমতি ছাড়া ওষুধ আনছো কিনা, প্রোটেকশন আছে কিনা, ওইটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, কয়টা দরকার? একটা হইলে, দুইটা হইলে হয়, একটা হইলে আরো ভালো। কি স্লোগান কর না আমি এটা বেড়াকেন নাকি স্লোগান আছে না? দুইটাই জি, একটু হলে দুটো নয়, দুটো হলে আর নয়। গজব। এটা হচ্ছে ইহুদি মুশরিকদের, খ্রিস্টানদের স্লোগান আর কি। তারা দেখেন না আম করে বাড়া করি আনি, তাদের দেশে এখন জায়গা দেয় নাই তো। কয় যদি ফল একটা নেস বাড়ি একটা দিব, তাও কাউ নেয় না। কারণ হ্যাঁ নেওয়া দরকার কি? হে তো 4-5টা বাইরে আছে, হে যেটার জন্য নিব ফ্যামিলি আনবো, ফ্যামিলি দরকার নাই তো তার, নিত্য নতুন পাইতেছে। নাউজুবিল্লাহ। তো বলতেছে ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদুন, ও মহিলারা তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না। সন্তানের হত্যা কেমনে করে ভাই?
সন্তানদের হত্যা করে তাদের অনুমতি নিয়ে তাদের সাথে মিলেমিশে করতে হয়, ওষুধ খাইছে না হয়। তারা যদি কয় হুজুর ইনশাল্লাহ আপনি যদি চান যদি আমাকে 1 লক্ষটা দেন, আমাকে এটা দেন সেটা দেন, এবার চিন্তা ভাবনা করতে পারেন। মানে মহিলার অনুমতি নিয়ে তারপরে ব্যবসা করতে হয়। এই জন্য মহিলাদের আল্লাহ তাআলা ওয়াজ করতেন, তাদেরকে বলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ যেটা দিয়েছে তোমরা সেটাকে হত্যা করবে না। আজকে স্বামীরা, আজকে পুরুষেরা পুরুষ হয়ে মহিলাদের কাছে, মহিলা হইয়া মহিলাদের কাছে আত্মসমর্পণ করে, মহিলাদের পায়ে ধরে কান্না করে। নাউজুবিল্লাহ বলি। আর কিয়ামতের আলামত কি চান? পুরুষ তো পুরুষ, সিংহ থাকবে, সে রাজা থাকবে, সংসার রাজা, সমাজের রাজা। কিন্তু মাইলারা দেখলে হাতে কাইতই, ও বাইরে মসজিদ মাদ্রাসা আসলে কি দেমাক, আরে সর্বনাশ। আর মাইলার কাছে বিবি গো ভালো আছেননি, কেমন আছেন, কত কাকুতি মিনতি করে বিবির রাং ভাঙায়, ওখানে যাইলে বিড়ালের মতো হয়ে যায়। এটা একটা আল্লাহ লানত। আল্লাহর গোলামি ছাড়ি দিলে আল্লাহ এইভাবে বিভিন্ন গোলামির পিছে লাগাই দেয়। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আপনি বায়াত গ্রহণ করেন তাদেরকে যে তারা কোনো সন্তান হত্যা করবে না, আওলাদ হত্যা করবে না, এই কথার বায়াত গ্রহণ করেন। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া রাজুলিহিন্না, তারা ইচ্ছায় অনিচ্ছায় তারা অপবাদ বেশি দেয়। কয় মাইয়া লাইতের ঘরেও ফলাক বেড়া একটা দেখছি, কি জানি করছে, আমার কোন বেড়া আল্লাহ জানে। এই টেনশনে মাইয়ারা ঘুম আসে না, তার ঘরে বেড়া ঢুকছে, তার ঘরে ভাই আসছে না, তার নাতি আসছে না, তোর এত টেনশন কিসের? শুধু অপবাদ দেওয়া বা দনি করা, আরেকজনকে শেষ করে দেওয়া, আরেকজন এই হচ্ছে মহিলাদের কাজ বেশি। গীবত শেখা কারা? মহিলাদের কাজ বেশি। আলহামদুলিল্লাহ কিয়ামতের আলামত, এখন আর মহিলারা এগুলা করে, এগুলা গুণগুলো এখন পুরুষরা নিয়ে গেছে। এখন পুরুষরা এগুলো করে, মহিলা আর করে না, কারণ পুরুষ এখন মহিলা হয়ে গেছে, মহিলা এখন পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তোমাদের হাতে তোমাদের পায়ে সামনে অগ্রসর এমন কাজ করবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন নাস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং আল্লাহর আইনের, শরীয়তের বিধানের, মারুফ মুনকারের বিপরীত যে কোনো কাজ করবে না, আল্লাহর ইতাআতের বিপক্ষে ইসিয়াতের কোনো কাজ করবে না। এই কথার পর তোমরা শপথ গ্রহণ করো, আস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আছে আমাদের মাঝে বাইরে এই 4-5টা বায়াতের কথা শুনলে তো বাস, আর কিচ্ছু লাগে না সমাজ। তা আল্লাহ তাআলা বান্দাগণ আসুন, বায়াত নেন এক জায়গায়, বাকি সময় দিয়ে দেন এক জায়গায়, বাকি সময় শপথ করেন এক জায়গায়, সেজদার স্থান ঠিক করেন। আল্লাহ বলতেছে তোমরা আগে সেজদার স্থান ঠিক করো, মানে তোমাদের রবকে আগে বাঁচি নাও। ইব্রাহিম আলাইহিস সালাম রব খুঁজতে খুঁজতে কিয়ামত, একবার সূর্য দেখে সূর্যের পিছে দৌড় দেয়, একবার চন্দ্র দেখে চন্দ্রের পিছে দৌড় দেয়, একবার তারকা দেখে তারকার পিছে দৌড় দেয়, আবার সকাল উঠে দেখে তারকা নাই, না না এই তারকাকে আমি রব মানি না, যেটা একবার উঠে একবার চলে যায়। রব তো সবসময় আবাদান আবাদা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সবসময় ইয়াহইয়া থাকবে, ওলা ইয়াহইয়া না, সবসময় ইয়াহইয়া, সবসময় সে জীবিত। রব আবার কেমনে চলে যায়? সূর্য তো সকালে উঠে সন্ধ্যে চলে যায় না, চন্দ্র সন্ধ্যা উঠে সকালে চলে যায় না, নক্ষত্র চলে যায় না, কেন এগুলো আমার রব থাকতে পারে না। আমি ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজহিয়া লিল্লাযী, কত মারাত্মক দোয়া, কিন্তু এটা আমলটা খারাপ হইতেছে, আমলটা অন্য জায়গায় হয়ে গেছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এমন রবের কাছে মাথা নত করি যে আকাশ জমিনের সমস্ত সৃষ্টির স্রষ্টা, যে সব সময় জীবিত, যে কোনোদিন ঘুমায় না, নিদ্রা তাকে স্পর্শ করে না, অস্তে যায় না, বলি আল্লাহু আকবার। আমরা আমাদের রবকে খুঁজছি, কিল্লে ইমান আনছি, কিল্লে মুসলমান হয়েছি, কেমনে মুসলমান হয়েছি এটাও জানি না, জানি না এটা। তো ইনশাআল্লাহ আসুন, বাকি সময়টা কয়েকদিন কার আছে, আল্লাহর জন্য কোরবান করব, আল্লাহর জন্য অক্ষ করব, এই নিয়ত করে সামনে অগ্রসর হন। আপনার ব্যবসার মধ্যে আপনি থাকেন, অসুবিধা নাই, আমি আপনার ব্যবসা বন্ধ করে দিই না, আপনার অবস্থা বন্ধ করি না। আপনি শুধু নিয়ত করেন যে আল্লাহ যেটাকে লাল চিহ্ন দিছে, রস্য চিহ্নের মধ্যে আপনি হাঁটেন, যখন লাল বাতি পড়ে আপনাকে হাঁটেন, গাড়ি না থাকলে তো হাঁটেন না, কমিয়া তুমি তো এদিকে তাকাই রেছো, গাড়ি এদিক থেকে আসবে না, এখানে রস্য চিহ্ন দেওয়া মানে তোমার জন্য হারাম। যাইবা তো কোন দিক থেকে আসবে তুমি নিজে বুঝবে না, গাড়ি কোন দিক থেকে আসবে নিজে বুঝবে না। সুতরাং আল্লাহর যে রস্য চিহ্নগুলো আছে, আল্লাহর যে লাল দগুলো আছে, আল্লাহর যে ইসিয়াতের যে সীমা লঙ্ঘনের যে চিহ্নগুলো আছে, খবরদার এগুলোর মধ্যে পা দিবেন না। এই সিয়াতগুলো থেকে বেশি থাকুন, আর ফরজ বিধানগুলো পালন করার চেষ্টা করুন। নফল কাম নিয়া, মহজাব নিয়া, যে মুস্তাব নিয়া কামনা করে করবেন না। জান্নাত আপনার জন্য, জান্নাত আপনার জন্য। সিনতানি মুজিবাতানি সিনতানি মুজিবাতানি সিনতানি মুজিবাতান, মান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ইয়া রাসূলুল্লাহ কি মুজিবাতান, কি মুজিবাতান মানে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, সবাই বলেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব, বুঝেন তো? 3বার বলছো, কয়বার? তো সাহাবীরা বললো ইন্না লিল্লাহ, আল্লাহ রাসূল ওয়াজিব হয়ে গেছে বললো, কি জানি ওয়াজিব হয়ে গেছে, মাল মুজিবাতান, মান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। আল্লাহ রাসূল বলছে
মান মাতা মুশরিক বিল্লাহ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা গেল তার জন্য ওয়াজিব হয়ে গেছে কি? জাহান্নাম। বলেন না কি? বলেন না কেন? তার জন্য জাহান্নাম ওয়াজিব গেছে। শুধু শিরিক করে নাই, ঈমান আনার পরে ঈমান আনলে তার কুফরি করে না, কুফর থেকে ফিরিয়ে তো ঈমান আনে, তাহলে কুফরের দরকার নাই। যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করলো না তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই শিরিক করলো না এই কথার উপরে এই আমলের উপর সে ইন্তেকাল করেছে তার জন্য ওয়াজিব হয়ে গেছে কি? কি ওয়াজিব হয়ে গেছে? ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ। এই কথা বললে তো আপনারা বলবেন এটা সহজ আমল। না, দুনিয়ার সবচেয়ে বড় কঠিন আমল হচ্ছে এটা। সবচেয়ে বড় কঠিন আমল হচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আল্লাহকে বিশ্বাস করে, সবাই এক একজন এক এক তরিকা এক এক নামে ডাকে, কিন্তু পার্থক্য আরেক জায়গায়। তারা কেউ বলে 3 জন, কেউ বলে 5 জন, কেউ বলে পোলা এটা, কেউ বলে বউ এটা। আমরা বলি ফলো নাই, মাইয়া নাই, বউ নাই, আল্লাহ এক, ওয়াহাদান ওয়াহিদাত ওয়াহদিয়ানিয়াত। আল্লাহ ওয়াহদিয়ানতের ব্যাপারে একক, লা শারীকা লা, এর সাথে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর সাথে আমাদের সাথে তাদের সাথে পার্থক্য এটা। যদি কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, যদি তারা বলে এই আহলে কিতাব, এই খ্রিস্টান, এই ইহুদি, এই নাসারা, তাআলাউ ইলা কালিমাতিন, আসো 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 তোমাদের সাথে ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, তোমাদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। যদি এই কথার দিকে আসো যে তাআলাউ ইলা কালিমা, ওই কালিমার দিকে সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, যেটা তোমাদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য নাই। কি কালিমা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করব না, ওয়ালা নুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত, মানে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না, এবং আল্লাহর সাথে কাউকে শিরকও করব না। ওয়ালা নুশরিকা বিল্লাহ ওয়ালা নুশরিক ওয়ালা ইয়াস, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা ইউশরিকনা বিল্লাহি শাইআন। হ্যাঁ, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। সূরা আলে ইমরান 6 চোখে দেখি না ভাই, ফাওয়া দিয়ে আসতে দেখি না, মনে হচ্ছে 66 নম্বর আয়াত। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর সাথে বন্দী করব, ওয়ালা নুশরিকা বিল্লাহি শাইআ ওয়ালা নুশরিক বিহি শাইআ, এবং তার সাথে কোনো কাজে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পীর মুর্শিদ এতে সাথে এদেরকে রব বানাবো না, এদেরকে ওই স্থানে জায়গা দিব না। এটা যদি বলো তাহলে আমরা মুসলমান, তোমরা মুসলমান, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ডিবেটেড নাই। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি এই কথা না মানে তো আপনি বলুন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা যদি এই কথা অস্বীকার করো তবে তোমরা মুশরিক, আমরা মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিবে, তোমরা সাক্ষী থাকো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ আসুন এই বেদাত শিরিক মুক্ত অল্প যা কয়দিন সময় আছে, কয়দিন হায়াত আছে, সঠিক সুন্দর শিরিক মুক্ত কয়টা আমল করেন। শিরিক মুক্ত একটা আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে, একটা তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা তাসবিহ বলবেন শিরিক মুক্ত, বিদআত মুক্ত, হৃদয় দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। একটা তাসবিহ বলেন, হয়তোবা আপনার জীবনকে, আপনার ভাগ্যকে, আপনার জাহান্নামকে ক্যান্সেল করে একটা তাসবিহ আপনাকে জান্নাত নিয়ে যাবে। কিন্তু হুজুর তাইলে ইনশাআল্লাহ আমি তো জান্নাত 50-100টা পাবো, কারণ হাজার হাজার তাসবিহ হইতেছি, কাজ হবে না। তাসবিহ কোন এখান দিয়ে চলে যায়, এখান দিয়ে ঢুকান, এখান দিয়ে চলে যান, বস্তার মধ্যে মাছ ঢুকান, এখান দিয়ে সব সিরা, ফুটা বালতি এখান দিয়ে ঢুকান, এখান দিয়ে সব চলে যায়। এই জন্য আসুন শিরিক বেদাত মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত ইবাদত বন্দি করি, বাকি যা হায়াতটা আছে আল্লাহর জন্য অক্ষ করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক সুন্দর কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আর আরেকটা জিনিস আল্লাহ আমাদের বেশি দান করুক, কারণ সবর ছাড়া ভাই, সবর এমন একটা জিনিস, আপনি নামাজ পড়াই দিয়ে আপনি চলে যাবেন, আপনি নামাজ পড়াই দিন, নামাজ মধ্যে আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, আল্লাহ পড়তে বলছে পড়ছি, নবী পড়তে বলছে 8 টাকা পড়ি, 20 টাকা পড়ি, কিন্তু কিছু অনুভব হইল না, কিছু বুঝলাম না। হুজুরে পড়ছে, কণ্ঠ সুন্দর লাগলে মাশাআল্লাহ, কণ্ঠ অসুন্দর লাগলে তোর কি পড়লো না পড়লো কিছু বুঝলাম না। কিন্তু কিছু কথা হতে বললে যে মর্ম আসে, দিলে আঘাত লাগে, আমি কি পড়লাম, কার জন্য পড়ি, কেন পড়ি, আমার পড়া উচিত কিনা, বর্জন করা উচিত কিনা, অর্জন করা ধরা দরকার আছে কিনা, অনুভূতি সৃষ্টি হয়। এই জন্য কিছু ওয়াজ নসিহত দরকার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী ঢুকছেন, দেখলেন যে কেউ কোরআনের তালিম করে, জিকির আজকার কোরআন তালিম করে বসি, আর কেউ বলেছি জিকির আজকার করে, দুইটা দল। রাসূলুল্লাহ কোথায় বসলেন? রাসূলুল্লাহ কোন দলের মধ্যে বসলেন? ফজর রব্বি, হ্যাঁ, যেখানে তালিম হয়, ওয়াজ হয়, নসিহত হয়, কোরআন গবেষণা হয়, রাসূলুল্লাহ ওখানে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের একই আমল ছিল। এখন আমাদের কত হলো ওয়াজ নসিহত এগুলো বন্ধ করেন, আর ভালো লাগে না, ওয়াজ নসিহত কেউ পরিবর্তন হয়, নামাজ পড়াই দেন, চলে যায় বাস্তা, আর নামাজ পড়তে 40 বছর পর্যন্ত একটু তো পরিবর্তন হইল না। যাক, আল্লাহ তাআলার
আমাদের নামাজ আর আল্লাহ কিছু বান্দা আছে তাদের নামাজের কারণে আল্লাহ আমাদের এখন ধরে রাখছে, তাদের বন্দীর কারণে আল্লাহ আমাদের ধরে রাখছে। আল্লাহ ওই সমস্ত বান্দার সাথে আমাদের কবুল করুক, আমাদেরকেও আল্লাহ তাদের সাথে করে জান্নাতে পৌঁছে আমরা বলে আমিন। দাঁড়িয়ে কথা সোজা করেন সব।